হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি বলতে এসেছি ওয়াইটির এই কুলাঙ্গারটাকে। ওয়াইটিতে যে একটা কুলাঙ্গার মর্কটেশ্বর ঘোরাঘুরি করে না, ওই অপদার্থটাকে। তো প্রথমেই বলে রাখি, এই অপদার্থটাকে না অনেকদিন আগেই আমি ব্লক মেরে রেখেছি, যার জন্য এই মর্কটটা কখন কাকে নিয়ে কি নোংরা কথা বলে আমি সচরাচর জানতেও পারি না, দেখতেও পারি না। তো তাই তৎক্ষণাৎ ভিডিও নামিয়ে যে সপাটে ওকে দুটো জুতোর বাড়ি মারবো, সেটা অনেক সময় হয়ে ওঠে না। তো বেশ খানিকক্ষণ আগে আমি মন্দির মানে প্যাশন উইথ মুন, ওই মুন চ্যানেলের ওই মন্দির একটা ভিডিও দেখলাম, তনুশ্রীদির ভিডিও দেখলাম, মন্দির লাইভটা দেখলাম, রুনাদির লাইভটা দেখলাম। দেখে সম্পূর্ণ বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তা বলি কি, হ্যাঁ রে মর্কটেশ্বর, তোর চোখে কি নেবা হয়েছে? ভিডিও করতে যখন বসবি আগে চোখ ফোক ডাক্তার দেখিয়ে ছানি পানি কাটিয়ে তারপরে বস, বুঝলি? নাকি গাঁজা খেয়ে ভিডিও করতে বসিস? কোনটা বলতো, কোনটা? তুই তোর ভিডিওতে বললি যারা দূর থেকে এসছে, মানে আমি আর মুন্দি নর্থ বেঙ্গল থেকে গেছি, তারা আমরা নাকি সুতোপাজির বাড়িতে গিয়েছিলাম। তুই কি মানে পুরো কানাসি তুই? যেই দিন সুতোপাদির মিট আপ ছিল 14 তারিখ, আমরা জলপাইগুড়ি থেকে মানে নর্থ বেঙ্গল থেকে আমরা 12 তারিখে গেছি, 13 তারিখ সকালবেলা আমরা কলকাতা গিয়ে পৌঁছাই। তারপর থেকে কোথায় আমরা ছিলাম, কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, সমস্ত ভিডিও আমার ব্লগ ভিডিওতেও দেখতে পাবি, আবার মন্দিরও যে একটা ব্লগ চ্যানেল আছে সেখানেও দেখতে পাবি। কানা দেখতে পাস না? এবার বলি, 13 তারিখ রাত্রি ঠিক 12টার সময় মুন্দি যখন লাইভ করে, মুন্দির পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছিলিস? হারামজাদা, না দেখেই তো ভিডিও করতে বসে যাস ভেজর ভেজর করতে। এবং আমি যখন আমার ভিডিও করছিলাম ব্লগ চ্যানেলের জন্য, দেখছিলিস যে সেম ব্যাকগ্রাউন্ড, যার জন্য মুন্দি যখন লাইভ করছিল হয়তো হালকা ফুলকা আমার গলার আওয়াজও হয়তো মুন্দির সেই দিনের লাইভে শোনা গেছিল। খুব সামান্য টাইমের জন্য মুন্দি লাইভটা করেছিল সুতোপাদিকে উইশ করবে বলে। আমারও সেদিন লাইভ করার কথা ছিল, কিন্তু একই রুম থেকে লাইভ করব, কিরম একটা হয়ে যাবে। ঠিক আছে, মুন্দি লাইভ করেছে। তুই দেখে নিলি না আমরা সুতোপাদির বাড়িতে থাকতে গেছি, তুহিনদার সাথে শুতে গেছি? তুই এত জানিস কি করে? তুই অ্যাকচুয়ালি মনে হয় তোর বউকে এইভাবে অন্যের বাড়িতে অন্যের হাজবেন্ডের সাথে শুতে পাঠাস, বুঝতে পারলি তো? যার জন্য তুই না দেখলেই বুঝে যাস যে কে কিভাবে শুতে যায়। কেন শুতে যায় না? কমিউনিটিতে ঝোলার জন্য। ভালো করে তাকিয়ে দেখে আয়গা তো যে সুতোপাদির মিট আপ অনুষ্ঠানটা হওয়ার পর থেকে কত ভিডিও একেবারে আমাদের কমিউনিটিতে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, মিট আপ সংক্রান্ত কিছু ভিডিও কমিউনিটিতে দিয়েছে। সেই কটা ভিডিওতে আমাদের কিছু সাবস্ক্রাইবারও হয়েছে, ভিউজও হয়েছে। তারপর থেকে তো আবার নর্মালি চলছে আমাদের রে, নর্মালি চলছে। মানে এত মিথ্যা কথা তুই কি করে বলিস বলতো? আর শোন রে মর্কট, আরো একটা কথা বলি, সুতোপাদি যে ভিডিওগুলো করে সে তো তার বাড়ির রুমে বসেই ভিডিওগুলো করে। প্রচুর দর্শকরা তো সুতোপাদির ভিডিও দেখে। তাহলে সুতোপাদির রুমের ব্যাকগ্রাউন্ড কি, ওয়ালের কালার কি, সেটা দেখলে তো বোঝা যায়, তাই না? আর আমাদের ভিডিও যেগুলো আমরা সুতোপাদির মিট আপের টাইম যখন আমরা হোটেলে ছিলাম, ওখান থেকে আমরা কি করেছি না করেছি, কোথায় ঘুরতে গেছি না গিয়েছি, আমাদের হোটেল রুমের ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল সেটাও তো দর্শকরা দেখেছে। তো তুই এখানটাতে গলা ফেরে ফেরে এই ফালতু কথাগুলো বললে তো হবে না যে আমরা সুতোপাদির বাড়িতে গিয়ে উঠেছিলাম। মানে কি বলবো, ওই যে বললাম না, গাঁজা খেয়ে মনে হয় ভিডিও করতে বসিস, এখন মনে হচ্ছে তাই গাঁজা খেয়েই ভিডিওটা করতে বসেছিস। আচ্ছা গেল, এ তো গেল আমার আর মুন্দির কথা, ছেড়ে দিলাম। লজ্জা করে না রে? তনুশ্রীদির একটা ওইটুকুনি বাচ্চা ছেলে, কত বছর হবে, 10-12 বছর? আর রুনাদির ছেলের বয়স কত হবে? ম্যাক্সিমাম হলে 16-17 বছর হবে। তুই তাদেরকেও ছাড়লি না, বল? তুই তাদেরকেও ছাড়লি না, তাদেরকে তুই টেনে আনলি নোংরা মোটার মধ্যে। তুই কি বলছিস যে রুনাদি তনুশ্রীদি তুহিনদার সাথে পার্কিং লটে নোংরাপনা করবে বলে ছেলেগুলোকে সুতোপাদির কাছে পাঠিয়ে রেখেছে। মানে সুতোপাদির সাথে তনুশ্রীদির ছেলে আর ওদিকে রুনাদির ছেলে ইন্টুগুলুগুলু করছিল, আর ওদিকে তনুশ্রীদি আর রুনাদি মিলে তুহিনদার সাথে ইন্টুগুলুগুলু করছিল। লজ্জা করে না? সুতোপাদির মিট আপটা কোথায় রেখেছিল রে? কোথায় রেখেছিল? সুতোপাদি মিট আপটা রেখেছিল না দক্ষিণেশ্বর মন্দিরে। ওই দক্ষিণেশ্বর মন্দিরে কেউ যদি এই ধরনের অসভ্যতাম নোংরামো করে, তাহলে দক্ষিণেশ্বরে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যারা থাকে, এত পুলিশ প্রশাসন, এত লোকজন, কেউ কিচ্ছু করলো না? কারোর চোখে পড়লো না? মানে মন গড়া কাহবাত বলতে আসিস কেন? তাহলে চিন্তা করে দেখ তুই কতটা অসভ্য ইতর, যে দক্ষিণেশ্বরের মতন একটা সুন্দর জায়গাকেও তুই একটা নোংরা জায়গায় পরিণত করে দিলি তোর মুখের কথা দিয়ে।
নাকি যে রুনাদি এবং আমাদের তনুশ্রীদি দক্ষিণেশ্বরের মতন জায়গাতে গিয়ে নাকি আমাদের তুহিনদার সাথে ঘষাঘষি করছিল। হ্যাঁ, ঘষাঘষি করছিল। মানে তুই এগুলো তোর বউকে দিয়ে করাস বলেই না তুই অন্যদেরকে এত সহজে এত নোংরা নোংরা কথা বলে দিতে পারিস। আর এখন তো আরো নতুন নতুন অনেক কিছুই শুনতে পাচ্ছি বা পেলাম, যে ওই যে খেকির অ্যাকাউন্ট নিয়ে এখন মানে সব কিছুই সুতোপাদি করেছে বল। মানে সুতোপাদির বুদ্ধিতে তুই তো চলতিস, আবার তুই বলেছিস যে সুতোপাদি নাকি তোকে চালনা করতো, তুই এতই কচি ছিলিস, সুতোপাদি তোকে যা বলতো তুই তাই করতিস। আরে মানে মুখ সামলে কথা বলবি, ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বল। গালাগাল করতে হয় তুই গালাগাল দে, তবুও ঠিক আছে, কিন্তু ফালতু কথা একদম বলতে আসবি না, আর বাচ্চাদের নিয়ে একদম টানবি না। হ্যাঁ, এখন যদি আমরা সবাই মিলে তোর বউ বাচ্চাকে টেনে দুটো নোংরা কথা বলি, তোর ভালো লাগবে শুনতে? তুই কোন আক্কেলে তনুশ্রীদির ওইটুকুনি ছেলেকে, রুনাদির ছেলেকে, এদের দুজনের সাথে সুতোপাদিকে জড়িয়ে এত নোংরা নোংরা কথা বললি? অ্যাকচুয়ালি যে নিজে নোংরা না, সে অন্যদেরকে দেখবেও ওই রকম, বুঝতে পারলি তো? ভাগ্যিস আমি একটু আগে রুনাদির লাইভ, তারপর মুন্দির লাইভ ভিডিও, তনুশ্রীদির ভিডিও দেখলাম জন্য জানতে পারলাম, নাহলে তো আমি জানতেই পারতাম না যে তুই কুলাঙ্গার এইরকম নোংরা কথা বলে ভিডিও নামিয়েছিস। বাবা চাবুক মারা ভিডিও, চাইফট। তোকে না কেউ এখন আর ভয় পায় না, বুঝতে পারলি? তোকে কেউ ভয় পায় না। আর প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে যে তুই কত বড় মিথ্যাবাদী, কত ঢপের, মানে তুই যে মাল মশলা দিয়ে ভিডিও বানাতে পারিস, সবাই বুঝে গেছে। আমি বলছি ভিউয়ার্স বন্ধুদের, তোমরা আজকে প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দির আজকের ভিডিওটা দেখো, পুরো প্রুফ দেখিয়ে দিয়েছে যে সুতোপাদি কি ওই খেকির পর্ন সাইটের অ্যাকাউন্ট করেছিল নাকি বিষয়টা কি। আমিও পরে তো দেখলাম, ওই স্ক্রিনশটটা নিয়ে না ভালো করে জুম করে দেখলে, ওপরে পিকচারটা দেখলেই বুঝতে পারবে যে ওটা সুতোপাদি নয়। মানে এত অসভ্য জানোয়ার একটা মানে ছেলে। তো চলো বন্ধুরা, মনে হলো যে আমার তরফ থেকে এইটুখানি ক্ল্যারিফিকেশন মানে দেওয়া দরকার, সেই জন্য দিয়ে দিলাম। তো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি। পরে যদি ইচ্ছে হয় বা সময় যদি পাই তাহলে একটা অন্য ভিডিও নিয়ে আসবো, আর না হলে আবার পরে দেখা হবে। টাটা বাই, প্রত্যেকে ভালো থেকো।